প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জেম হোসেন আসছি আপনাদের সাথে কথা বলতে। বর্তমান যে সরকার, তাদের গঠনমূলক প্রক্রিয়াটার শুরু থেকে কী অবস্থা সেটা নিয়ে কথা বলতে। প্রিয় দর্শক, অনেক ইউটিউবার, অনেক সাংবাদিক বর্তমান এই সরকারকে এনজিও মার্কা সরকার বলে আসছেন এবং মুখে ফেনা তুলছেন। হ্যাঁ, এটা এনজিও মার্কাই সরকার। কারণ আপনারা 24-এর গণ আন্দোলনে শুধু ফেসবুকে সেই লাল প্রতীকটাই দিয়েছিলেন, আন্দোলনে যাননি। কিন্তু ডক্টর ইউনূস এইসব এনজিওদেরকে মাঠে নামিয়েছিলেন, আন্দোলনের বিশাল ভূমিকা পালন করেছিল তারা। ছাত্ররা সামনে ছিল আর এনজিওর কর্মীরা ছাত্রদের পিছনেই ছিল। এই সমস্ত ঘটনা ডক্টর ইউনূস ছাড়া আর অন্য কেউ জানতো না, বিধায় তারা অনেকেই অনেক কথাই বলছেন। শুধু কি তাই, বিএনপি এবং জামাতের বেলাতেও তাই। তারাও কিন্তু জানতো না যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। যে কারণেই জুলাইয়ের মাঝামাঝির পরের থেকেই ছাত্ররা এক হয়ে একই আন্দোলন শুরু করেছেন, এই সরকার হটা আন্দোলন। কারণ তারা ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল দুইজনে মিলেই আশ্বাস দিয়েছেন যে তোমাদের পিছনে অনেক লোক আছে, আর এই অনেক লোকই হলো এনজিওর কর্মী, এনজিওর লোকজন। এরপর এসেছে জামাত এবং বিএনপি। জামাত এবং বিএনপি আসার পর আন্দোলনটা তুঙ্গে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন যে প্রধান উপদেষ্টা বর্তমান যে ডক্টর ইউনূস, তার কাছে বিএনপির কোনো ভ্যালু নেই। সে কারণেই ছাত্রদের কাছে বিএনপির কোনো ভ্যালু নেই। সেই কারণেই তারা কোনো দাম দিচ্ছে না। এ কারণেই যে তাদের কোনো ভূমিকাই ছিল না বলা যায়। ভূমিকাটা মেইন ছাত্র এবং এনজিও কর্মীদের। এই এনজিও কর্মীদেরকে দিয়েই সরকার গঠন করে ভুল করেছে বা এনজিও সরকার বানিয়েছে, এটা যারা বলছেন তারা না বুঝেই বলছেন এবং ভুল বলছেন। হ্যাঁ, এনজিও মার্কা সরকার, তারা দেশ চালাবে, আমাদের মতো সাধারণ জনগণকে ভালো রাখবে। এনজিও যেভাবে সাধারণ মানুষের উপকার করে, বর্তমান সরকারও সেই এনজিও মার্কা সরকার হিসেবে আমাদের উপকার করবে। সমস্যা কোথায়? আমরা যে খাদ্য নিরাপত্তা চাই, আমরা যে স্বাস্থ্য নিরাপত্তা চাই, আমরা যে বিদ্যুৎ পানি চাই, সেটা তো সময় লাগবে। মাত্র 6 মাস হলো, হয়তো 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে। সেই সময়টা তো আমাদেরকে দিতে হবে। আপনারা বুঝে না বুঝে অনেক কথা বলছেন। ভেবে দেখুন তো, একটা ইলেকট্রিসিটি যদি প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমটা কি বলার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়? একটু সময় তো লাগেই। কাজেই বুঝে শুনে কথা বলবেন বর্তমান সরকারকে নিয়ে। হ্যাঁ, এনজিও মার্কা সরকারে আমাদের দেশ চালাবে, এটাই বাস্তব সত্য এবং এই সত্যতা নিয়েই আমাদেরকে চলতে হবে। প্রিয় দর্শক, আপনারা আমাকে দেখছেন, সাবস্ক্রাইব করছেন, সে কারণে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।